ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সম্মানিত উপস্থিত ভাইরা, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির কোরআন এবং হাদিসের আলোকে বাংলাদেশটাকে শরিয়া এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদেরকে যেমনভাবে সদক্ষ আদর্শ দেশপ্রেমিক হিসেবে তৈরি করতে চাই, ঠিক তেমনইভাবে একজন স্টুডেন্টকে কিভাবে যে মনিব আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মনিবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কাজগুলো করলে আমাদের ইহকালীন মুক্তি এবং ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাওয়া সম্ভব, সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য ছিল, ইসলামী ছাত্র শিবিরের স্বপ্ন ছিল বাংলাদেশের সকল শিক্ষার্থী ভাইদেরকে ইসলামী নৈতিকতার সর্বোচ্চ পরিমাণ নৈতিকতার চর্চা করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে ইসলামী নৈতিকতার জাগ্রত করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুশীল সমাজে পরিণত করা, আমাদের মধ্যে নীতি নৈতিকতার প্রসার ঘটানো, আমাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো, আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করা, আমাদের পড়াশোনা ভালো করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে, আমাদের মেধাবী হওয়ার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। সেই প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে একাত্মতা পোষণ করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের হাতে হাত রেখে বাংলাদেশটাকে একটি সুশীল সমাজে পরিণত করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে আল কোরআন ওয়াল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌধের উপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই পতাকা তলে এসে, তারই ছায়া তলে এসে, ছাত্র শিবিরের ছায়া তলে এসে আমরা সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশের জন্য একটা জনসম্পদে পরিণত করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটা সুশীল সমাজে পরিণত করতে চাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। ধন্যবাদ। আমাদের সামনে কথা রাখবেন আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় পাড়াগার সম্পাদক ভাই মোহাম্মদ ফখরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের মুসলমানদের ঐতিহাসিক দিন, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে